নমস্কার, আমি স্পেশাল এডুকেটর স্বর্ণী মণ্ডল দাস। অটিজমে থাকা শিশুদের জন্য খেলাধুলার কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ, কারণ খেলাধুলার মাধ্যমে তাদের যোগাযোগ, মনোযোগ, সামাজিক দক্ষতা, মোটর স্কিল ও সংবেদন প্রসেসিং উন্নত হয়। আজকের ভিডিওতে বয়স ও দক্ষতা অনুযায়ী কিছু সহজ ও কার্যকর আইডিয়া আলোচনা করব। সেন্সারি প্লে, এই খেলাগুলো অটিজম শিশুদের স্পর্শ, শব্দ, দৃষ্টি ও নাড়াচড়া বোঝার ক্ষমতা বাড়ায়। রাইস বা ডাল বক্স, একটা বাটিতে চাল ডাল ভরে তাতে ছোট খেলনা লুকিয়ে দিন, শিশুকে খুঁজতে বলুন। জল খেলাধুলা, মগ, বোতল, স্পঞ্জ দিয়ে জল ঢালা, খালি করা। বালির খেলা, বালিতে হাত ঢুকিয়ে আকার বানানো, বল লুকানো। প্লেডো বা মাটি, চাপ দেওয়া, গোল বানানো, প্রাণী বা ফলের আকার বানানো। মোটর স্কিল উন্নয়নের খেলা বা মোটর স্কিল প্লে, শরীরের নড়াচড়া ও সমন্বয় শক্তিশালী করে এই মোটর স্কিল প্লের দ্বারা। বল ছোড়া ও ধরা, হালকা বল দিয়ে কাছ থেকে শুরু করুন। টানাটানি খেলা, দড়ি ধরে টান দেওয়া, লাফানো, ম্যাট বা বালিশের ওপর লাফানো। টানেল ক্রল, বিছানার চাদর বা খেলনা টানেল বানিয়ে হামাগুড়ি। ভাষা ও যোগাযোগের উন্নয়নের খেলা, স্পিচ ডেভেলপমেন্টে সাহায্য করে। পিকচার কার্ড, ফল, পশু, জিনিসের ছবি দেখিয়ে নাম বলতে শেখানো। গান ও ছড়া, হাতের অঙ্গভঙ্গি সহ ছড়া, যেমন হাতি গেল পুকুর পাড়ে। পাপেট শো, পুতুল দিয়ে ছোট গল্প বানানো। রোল প্লে, ডাক্তার ডাক্তার খেলা, দোকান দোকান খেলা, টিচার টিচার খেলা। মনোযোগ ও কগনিটিভ স্কিলের খেলা, চিন্তা ও সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ায়। পাজেল, 2 থেকে 4 টুকরো থেকে শুরু করে ধীরে ধীরে বাড়ান। রং মেলানো, একই রঙের জিনিস একসাথে রাখা। শেপ শটার, গোল চৌকো ত্রিভুজ আলাদা করা। ব্লক দিয়ে টাওয়ার, উঁচু টাওয়ার বানানো ও ভাঙা। সামাজিক দক্ষতা উন্নয়নের খেলা, অন্যের সাথে খেলতে শেখায়। টার্ন টেকিং গেম, একজন করে বল ছোড়া, কপি করে খেলা, আপনি যা করবেন শিশু আপনাকে নকল করে তাই নিয়ে খেলবে। ফ্লেক্স এক্সপ্রেশন গেম, খুশি, দুঃখ, রাগ, মুখ বানানো ইত্যাদি। এটা মনে রাখবেন, ছোট সময় 5 থেকে 10 মিনিট দিয়ে শুরু করুন। শিশুর পছন্দের খেলনা ব্যবহার করুন। শিশুকে অতিরিক্ত চাপ দেবেন না, আনন্দের সাথে যাতে শিশু এই খেলাগুলো করে। প্রথম দিন করতে না চাইলে রেগুলার অভ্যেস করুন, দেখবেন কোনো না কোনো দিন শিশুর এই খেলাগুলোর প্রতি ইন্টারেস্ট জন্মাবে। খেলা শেষ হলে শিশুকে প্রেজ করুন বা প্রশংসা করুন, তুমি আজকে খুব ভালো খেলেছো, এটা বলা উচিত। এবং প্রতিদিনের কোন খেলা কোন সময় খেলাবেন তার একটা রুটিন বানান, কারণ অটিস্টিক চাইল্ডরা কিন্তু রুটিনে থাকতেই ভালোবাসে।